বাসার ভাই, আপনি আমার বিয়ে হবেন আর আমার ছেলে আপনার মেয়ের জামাই হবে, এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। আমার বিশ্বাস ছিল আমার ছেলে যেই রকম স্মার্ট এবং উচ্চ শিক্ষিত, একটা বড় লোকের মেয়েকে আমার ছেলে পটাতে পারবেই, আর সেটি আজকে হচ্ছে। লং স্টোরি শর্ট, আর বেশি কথা বলবো না, এখন পাত্রী দেখবো। পাত্রীকে ডাকেন। জি অবশ্যই। কই রে, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জেরিন। আমি শিরিন। বাহ 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 বাহ, বেশ ভালো। জেরিন আর শিরিন। তা বাসার ভাই, পাত্রী কোনটা? দুইজনই। দুইটা মানে? এসব কি বলতেছেন? ঠিকই শুনতেছেন। এদের মধ্যে একজন আমার মেয়ে, একজন আমার বোনের মেয়ে। এদের দুইজনকেই আপনার ছেলের সাথে আমি বিয়ে দিচ্ছি। কি, দুইজনকে একসাথে আমার ছেলের সাথে বিয়ে দিতেছেন মানে? আচ্ছা কি চুপ করে রেছিস কেন? বাসার ভাই কি বলতেছে সব? ঠিকই বলতেছে, আমি একসাথে দুজনকে বিয়ে করতেছি। কি একসাথে দুইজনের বিয়ে করতেছস? ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গেছে স্ক্রু ডিলে না? তুই জানোস না আমগো বংশের মধ্যে দুই বিয়া করার কোনো নিয়ম নাই। এই যে তোর মায় কতদিন হইছে মারা গেছে, আমি কি আজ পর্যন্ত বিয়ে করছি? করি নাই। আর তুই আমার পোলাইয়া কিভাবে দুইটা বিয়ে এক লগে করার চিন্তা ভাবনা করতেছস? আব্বা এসব ব্যাকডেটের চিন্তা ভাবনা বাদ দেন, এখন মানুষ 3-4টা করে বিয়ে করে, আমি তো মাত্র 2টা বিয়ে একসাথে করতেছি। অসম্ভব। আমি পয়সা থাকতে দুইটা বিয়ে করতে তোরা আমি দিব না, আমার বংশে কলঙ্ক লাগাইতে দিব না। চল এখান থেকে। বিয়ার দিন তারিখ ঠিক না করে আমি এখান থেকে যাব না। ওরে গাদার বাচ্চা, একটা বউ পালা 7টা ভূত পালার সমান। আমি এক বলেই তো পাগল হয়ে গেছিলাম, লম্বা থেকে খাটো হয়ে গেছিলাম। এই তুই দুই বিয়ে করতেছ কোন সাহসে? হ্যাঁ, দুই বউ মিললে যখন সকাল বিকাল তোর গাড়ের রক্ত চুষে খাইব, তখন বুঝবি দুই বিয়ার মজা। একদম টেনশন করেন না, বিয়ের পর বেশি বেশি ফল ফ্রুট খাবো, তাহলে শরীরে বেশি বেশি রক্ত হবে, চুষা খাইয়া শেষ করতে পারবে না। আপনি আর অমত করেন না, আব্বা রাজি হয়ে যান বিয়েতে। সিদ্দিক ভাই, আমি আর আপনি আর কয়দিন বাঁচুন কন? ছেলে মেয়েরা যদি বিয়া করে সুখে থাকতে চায় দেন না, তিনজন একসাথে মিলে সুখে থাকুক। আপনার আমার অসুবিধা কি? আব্বা আপনি আর অমত করেন না, রাজি হয়ে যান আব্বা। ঠিক আছে, তুই যখন এই দুই বই তলে পড়ে মরবার চাইতেছস, এত শখ হইছে মরার, কর দুই বিয়া। আমি আর কিছু কমু না। আঙ্কেল আব্বার কিছুই বলবে না, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আম্মু চকলেট খাবো। দিচ্ছি বাবা। আম্মু মানে? এই মেয়ে, এই বাচ্চা তোমাকে আম্মু বললো কেন? এই বাচ্চা কার? কেন আমার বাচ্চা? আল্লাহ রে, এটা আমি কি শুনলাম রে আল্লাহ। ওই সাকিব, তুই কি এই বাচ্চার সময় বিয়ে করবি? জি আব্বা, যাতে বিয়ের পর কষ্ট করে বাচ্চা নিতে না হয়। চুপ! থাবড়েকের দাঁত সব ফালাই দিমু। একে তো দুই বিয়া, তার সাথে আবার বাচ্চা। এই বিয়ে আমি কোনো দিনও মাইনা নিব না। চল এখান থেকে। না আব্বা, আমি অনেক দূর চলে আসছি, আমি আর ফিরে যেতে পারবো না। বুঝছি, বাচ্চা সহ দুই মায়ের বিয়া না করে তুই এখান থেকে যাবি না। ঠিক আছে, তুই দুই মায়ের বিয়া কর, কিন্তু একটা কথা মনে রাখিস, আজকে থেকে তোর আমি আমার পোলা হিসেবে পরিচয় দিব না। খবরদার তুই আমার বাসার আশেপাশে আসবি না, কই দিলাম। বিয়াই, বৃষ্টিটা খায় যান। মিষ্টির গুষ্টি কি নাই? তুমি একদম চিন্তা করো না বাবা, বিয়ার আগ পর্যন্ত তুমি আমার এখানেই থাকবা। জি আব্বা। নাও মিষ্টি খাও। আমি তোমাকে প্রতিদিন মজা আর মজা রান্না করে খাওয়াবো। আর আমি তোমাকে রাতের বেলা আদর করে ঘুম পাড়িয়ে দিব। আর আমি তোমাকে বাবা বলে ডাকবো। ও মা গো,